কোনো চরিত্রই ছোট না, তারপরেও তো আমরা ভাগ করে দিই। কমেডি চরিত্র কি আপনাকে অফার করেনি কেউ? না, জীবনে কোনোদিন না? না। তাহলে এটা রিউমার। 100% আমাকে বলেছে মতিন রহমান হলো আমার আত্মীয়, আমার ছোট ভাই বিয়ে করছে ওনার শালিকে। তো মতিন ভাই আমাকে তখন বলল যে সিনেমায় আপনি চলে আসেন, কি ধরনের ক্যারেক্টার করব। বাপ বললো যে আপনি হুমায়ুন ফরিদি যে ক্যারেক্টার যেগুলি করে, যেরকম একটু ভিলেন, কমেডি ভিলেন, একটু ভিলেন আবার কমেডি টাইপ থাকে, এটা অনেকটা এটিএম শামসুজ্জামানের ধরন। এবং এটিএম শামসুজ্জামান যেগুলি ক্যারেক্টারগুলি করে, ওনার তো একটু বয়স হয়ে গেছে। ফরিদি সাহেব উনি অনেক করতে হয় ওনার কাজ। আমার মনে হয় যে এই জায়গাটা খালি আছে। আমি আপনার সাথে আত্মীয়তা হওয়ার অনেক আগে থেকে নাটক দেখি, কারণ আমার সাথে মতিন ভাইয়ের আত্মীয়তা হলো আমার ভাই বিয়ে করার পরে। তা উনি আমার নাটক দেখে তার আগে থেকেই। তো বলে আমি অনেক জেনে শুনে বলছি আপনি চলে আসেন, ভিলেন হিসেবে চলে আসেন, কমেডি ভিলেন। কমেডি ভিলেন হতে সমস্যা কি? পরেশ রাওয়াল তো খুব পপুলার এই ধরনের চরিত্রে তখন বলিউডে। কিছু নোংরা ছবি হতো, মানে নোংরা শব্দটা ব্যবহার করলাম, যে কারণে। আর আমি নিজেকে শিক্ষিত মানুষ মনে করি। আমি পড়াশোনাও করেছি, বিশ্ববিদ্যালয় মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর থেকে, প্লাস আমি বাইরের বই অনেক পড়েছি। হ্যাঁ, আমি কবিতা পড়ি, আমি জীবনানন্দ দাশ পড়া, আমার সুনীল পড়া, শীর্ষেন্দু পড়া, এবং আমি জন্মগ্রহণ করেছি একটা শিক্ষকের ঘরে। হ্যাঁ, আমার স্কুলের টিচার ছিলেন, আমি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়েছি, আপনার বাবা সেই স্কুলের টিচার সেই ছিলেন। স্কুলে 1 বছর ছিলেন, কিন্তু আব্বা মেনলি মোহাম্মদপুর স্কুলে আমরা 18 বছর আব্বা ছিলেন, ইংলিশ পড়াইতেন। ফারুক ভাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে আসছি। মানে জাস্ট দুইটা কথা না বললেই না, অনেকেরই আগ্রহের প্রশ্নটা জানা। যেমন ডাক্তার এজাজ আর ফারুক আহমেদ হুমায়ুন আহমেদ স্যারের নাটকে পরিপূরক। তো ওনারা যখন একই সিনেমাতে অভিনয় করেন, তখন কি ইনফিরিয়রিটি কমপ্লেক্স হয় যে যেমন তার কাটা ছবিতে আপনাকে আর এজাজ ভাইকে দেখা গেছে, তখন কি আপনাদের মনে হয় যে ওর চরিত্রটা একটু বেশি গুরুত্বপূর্ণ, আমারটা একটু কম গুরুত্বপূর্ণ, বা ও একটু বেশি পেয়ে গেছে, আমি একটু কম পেয়ে গেছি? অথবা একই ছবিতে দুজন অভিনয় করে যখন ডাক্তার এজাজ সেরা পার্শ্ব চরিত্রে বা ভিলেন চরিত্রে ন্যাশনাল অ্যাওয়ার্ড পায়, তখন কি আপনার কষ্ট হয় যে কেন আমি পেলাম না? এইটা একটু ক্লিয়ার করেন, এটা অনেকেই জানতে চায়। আমার জীবনে কোনো চাওয়া পাওয়া নাই, কখনই না। আমি কাজ করি, এই যে আমি বই লিখি, কয়জন অভিনেতা বই লেখে, এটা আমি কাউকে ছোট করছি না। মানে আমার এই ধরনের কোনো রকমের যে আমি কি পেলাম না। তবে হ্যাঁ, আমার একটা জিনিস, যে একটা বই হুমায়ুন আহমেদ আমাকে লিলুয়া বাতাস একটা বই উৎসর্গ করেছেন, এটা আমার কাছে একটা পাওয়া মনে হয়। এখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেউ পেল, সেটা তো আমি খুশি হওয়ার কথা। এটা দুঃখ পাওয়ার তো বা ঈর্ষান্বিত হওয়ার কোনো কারণই নাই। এবং আমি ওইভাবে শিক্ষিত হইনি, আমি ওইটা শিখি নাই কখনো। আমি অন্যের যদি ভালো দেখি, একটু আগেও একটা ছেলে, যে ওর নামটা কি আমি আমার ভুলে গেছি, ওর সাথে আমি কথা বলছিলাম যে ও তো কেমিস্ট্রিতে পড়া ছেলে। হ্যাঁ, তো ওগুলি ছেড়ে দিয়ে অভিনয় করতে আসছিল। তো তারপরে খুব খারাপ অবস্থা ছিল ওর। তো এখানে দেখলাম যে ওর চেহারাও চেঞ্জ হয়ে গেছে। আমি কিন্তু ওকে জিজ্ঞেস করলাম যে তোমার এখন কেমন অবস্থা? কেন জিজ্ঞেস করেছি? যে ওর খারাপ লাগতো দেখে আমার খারাপ লাগতো, ও ভালো আছে দেখে এখন আমার ভালো লাগলো। আমার জীবনটাই হলো এটা, কেউ যদি ভালো থাকে, হ্যাঁ, মানুষ না শুধু, জগতের সকল প্রাণী সুখী হোক, আমি এটাতে বিশ্বাস করি। এবং যে ভালো করে, আমি ফরিদীপের কথা মানে মুখের আগায় বলি, বা আরও যারা অভিনয় আমার ভালো লাগে, আমার আগায় থাকে, কোনোদিনও আমার মনে হয় না যে এটা আমার ভালো লাগা, যে আমার একজন ভাই, ছোট ভাই বা বড় ভাই ভালো করছে। এটা আমার অত্যন্ত ভালো লাগে যে ডাক্তার এজাজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, এটা খুশির খবর। আমি পাই না, এটা আবার দুঃখও নাই, কারণ আমার চাওয়া পাওয়া কিছু ছিল না। আমি যে চেহারা দেখাবো টেলিভিশনে, এইটাই তো ছিল না। আমি যখন থিয়েটারে আসলাম, তখন প্রথম দিন আমাকে জিজ্ঞেস করলো যে তোমরা কী জন্য আসছো? কেউ জ্বালাময় বক্তৃতা দিল, আমরা সমাজ পরিবর্তন করব, আমরা এই করব, থিয়েটার করে সেই করব। আমাকে জিজ্ঞেস করলো তুমি কি করবে? আমার ভালো লাগে, সেই জন্যে আমি থিয়েটার করতে এসেছি। আমার জীবনে এখনও আমার লিখতে ভালো লাগে, আমি লিখি।
হ্যাঁ, আমার গান গাইতে ভালো লাগে, আমি গান গাই, গান শুনবো, গানও শোনাইতে পারি। ভাইয়া অনেক ইমোশনাল হয়ে গেছে, আমি বুঝতে Emotional পারছি, হয়ে কারণ এই ধরনের অনেক এলিগেশনস ভাইয়ের নামে আসে, কিন্তু না, আমি শুনি না। কিন্তু এটা যে আমরা শুনি, কারণ আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, কিন্তু ব্যাপারটা আমি ঘরে বন্দি থাকি। কিন্তু তারপরে আমার 68 কিন্তু বছর কিন্তু বয়স। কিন্তু ব্যাপারটা ভুল। যদি আমরা কলিগ হই, একই ফিল্ডে থাকি, অন্য কলিগ যদি এগিয়ে যায়, নট নেসেসারি যে আমার খারাপ লাগছে, উল্টাটাও হতে পারে যে আমার ভালো লাগছে যে আমার কলিগ এগিয়ে গেছে। তো ডাক্তার এজাজ বা স্বাধীন খুসরো, এটা মাপার কোনো যন্ত্র নাই, এগিয়ে মাপা যাওয়া, নাই। জি। এটা অনুমান করা যায়, কিন্তু কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না যে আমি 10 কেজি ও 9 কেজি। রাইট, So that এটা চিন্তা করার কোনো কারণ নাই। আর আরেকটা জিনিস হচ্ছে, হুমায়ুন আহমেদের থেকে আমি যেটা শিখেছি সেটা হলো যে অভিনেতা অভিনেত্রী, এর বাইরে কিছু না। জি অস্কারও দেখবা যে অভিনেতা অভিনেত্রী। জি আমাদের হিরো বললে মনে করে যে অনেক হ্যাঁ, ভালো, right, আর ওকে right. হিরো বললো, হ্যাঁ। হ্যাঁ হিরোইন বললো, Right. তাহলে অস্কারের মতো একটা জায়গায় তো তাহলে Right. হিরো হিরোইন থাকতো। রাইট। হুমায়ুন ভাই যদি বলতো যে এই নায়িকা এদিকে আসো, উনি খুব মাইন্ড করে রাগ হইতেন। এটা কি অভিনেতা অভিনেত্রী, অভিনয় করো তোমরা, অ্যাক্টর অ্যাক্ট্রেস বা অ্যাক্টর সবাই, এটাই হওয়া উচিত। কি চার্লি চ্যাপলিন কি ছিলেন? অভিনেতা ছিলেন, অভিনেতা ছিলেন। কিন্তু মানুষ ওনাকে কত কমেডিয়ান বড়- বলে, এটা বলে সেটা না। বলে, কিন্তু উনি না মানুষ কিছু বলে না, মানুষ ওনাকে পৃথিবীর 10 জন অভিনেতার ভিতরে একদম। একজন মনে করে, আরো কম হইতে পারে। আমি ওনার মডার্ন টাইমস অসংখ্যবার দেখছি। আপনি হুমায়ুন আহমেদ স্যারই শুধু নন, আপনি তার ছেলের ডিরেকশনও অভিনয় করেছেন, মডেলিং করেছেন। তো নির্মাতা হিসেবে নুহাশ হুমায়ুন কেমন? খুব ভালো, এবং সে খুব গোছালো এবং অত্যন্ত বুদ্ধিমান এবং অত্যন্ত অমায়িক। তার ভিতরে কোনো মানে সে তো অনেক নাটকও ভালো ভালো নাটক বানিয়েছে, কিন্তু ওই ইটা নাই, গর্ববোধটা নাই যে আমি ডাউন টু আর্থ। হ্যাঁ, খুবই, এবং অত্যন্ত সিনসিয়ার। আমি মনে করেছি যে ও তো সোনার চামচ মুখে দিয়ে জন্ম নিয়েছে, তাই না? হুমায়ুনের মতো তো স্ট্রাগল করেনি, আমার মতো তো স্ট্রাগল করেনি, তো ও নিশ্চয়ই একটু আরামপ্রিয় হবে। কিন্তু আমরা 5 দিন শুটিং করেছি, আমাদের নাইটে কোনো শর্ট শুটিং ছিল না, সব ডে লাইটে। ভাই, কাজটার নামটা যদি দর্শকদের বলতেন, মানে তার ডিরেকশন আপনারা কি কাজ করেছেন? না, ওটা তো অ্যাড করলাম আমরা, বিজ্ঞাপন ছিল। 5টা বিজ্ঞাপন, আচ্ছা আচ্ছা এটা বিকাশের। আচ্ছা আচ্ছা। তো ওরা বলতো যে আপনারা দুইজন আসবেন 7:30। তা আমার প্রথম দিন ধারণা ছিল 7:30 বলছে, তো 9টার আগে হয়তো বা যাবে না। সত্যি কথা যেটা, তো ঘুমাইতে উঠেও যাবে হয়তো বা, আড্ডা মারবে এই বয়সে, কথা বলবে, তো কথা এমনি কম বলে। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম যে ও 6টায় গিয়ে বসে থাকতো, আহ, কি sincere. 6টায় গিয়েও Sounds good. রেডি হয়ে বসে আসছে। তার আমরা আবার 7টায় গিয়ে, এবং এত কাজ, অভিনয় খুব ভালো বুঝতো, ওর ভিতরে কোনো দাম্ভিকতা ছিল না, মানুষকে ছোট করার কোনো রকমের ছিল না, মানে আমাদেরকে মানে বাবার মতোই হয়েছে। হ্যাঁ, এরকম মিশুক। হুমায়ুন ভাই যেমন অনেক কথা বলতেন, অনেক কথা বলতেন, ইন্ট্রোভার্ট, কিন্তু সে ভালো হ্যাঁ, মানুষ। অসম্ভব। আমরা শেষ করব, তার আগে একটা ছোট্ট গল্প। 2007 সনের 13 নভেম্বর হুমায়ুন আহমেদ স্যারের 59তম জন্মদিন। আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি, স্যারের বাসায় গিয়েছিলাম অনেক কষ্ট করে, দারুণকে রিকোয়েস্ট করে। সেখানে আমি ফারুক আহমেদ ভাইকে প্রথম দেখি, আজ থেকে 19 বছর আগের গল্প। ফারুক ভাইয়ের মাধ্যমে আমি হুমায়ুন আহমেদ স্যারের নাটকে প্রথম অভিনয় করি, আমার প্রথম নাটক নুরুদ্দিন স্বর্ণপদক। আজকে 71 এন্টারটেনমেন্টের প্রথম পডকাস্টে আমি ফারুক ভাইকে আনতে পেরেছি হুমায়ুন আহমেদ স্যারের প্রয়াণ দিবসে। আই এম সো লাকি। স্যার যেখানে আছেন ভালো থাকবেন। আমি ফারুক ভাইকে বলবো, ফারুক ভাই এটাই শেষ প্রশ্ন, আপনিই শেষ করবেন একটা গান গাইতে গাইতে, যে যদি হুমায়ুন আহমেদ স্যারকে আজকে পেতেন, ধরেন আপনি পেলেন আজকে, আপনি তাকে কি বলতেন যে কথাটা আপনি কখনো বলেননি? সেই উত্তর দিয়ে একটা গান গেতে গেতে আমরা শেষ করব, বিদায়টা আপনি নেবেন। ওই প্রশ্নটা তো আসলে কোনো অর্থ বহন করে না, মানুষ চলে গেলে তার আসে না, কাজে এটা প্রশ্ন কি বলতাম, এটা আসলে মনে হয় না থাকে না কোনো মানে যে কথাটা বলা হয়নি, অব্যক্ত কথা। হ্যাঁ, সেটা যেহেতু উনি নাই,
তো এখন আমি তাকে কি বলবো? সে তো আর আসবে না, এমন হচ্ছে যে কোনো চান্স আছে 1% যে আসবে, তাইলে কি বলতাম, তাইলে হইতে পারে। আপনার কণ্ঠে একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নিব। গান আমি হুমায়ুন ভাইয়ের একটা গানের কিছু লাইন বলি। এটা উড়ে যায় বকপক্ষীতে ছিল, হ্যাঁ, আমার সব মনেও নাই। হুড়মুড় হুড়মুড় করে মেঘা ঘুর 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 করে, আমার ঘরের চালায় বৃষ্টি ঝুমঝুমায়া পড়ে, ঝুমঝুমায়া পড়ে বৃষ্টি ঝুমঝুমায়া পড়ে, সাইজা কালে আমার মনটা কেমন জানি করে, ঝুমঝুম 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 ঝুমঝুম।